Hello everyone, welcome to English for WBCS now in association with an academy. So dear friends, WBCS Prelims 2021 is knocking at the door. হয়তো মার্চের লাস্ট উইকে কি হয়তো এপ্রিলের ফার্স্ট উইকে এক্সামটা কন্ডাক্টেড হবে এরকমই শোনা যাচ্ছে চারিপাশ থেকে। ওকে ফ্রেন্ডস, সো আজকের এই ভিডিওটা সেই পারপাসেই বানানো, ঠিক আছে। ভিডিওটা খুব ছোট একটি ভিডিও হবে, ভেরি লিটল স্মল ভিডিও ইট ইজ, বাট দ্য ইম্পর্টেন্স ইজ ভেরি বিগ, ঠিক আছে। মনে রাখবে যে এই তোমার ভিডিওটা হয়তো খুব ছোট ভিডিও আমি বানাচ্ছি, কিন্তু এর ইম্পর্টেন্স হবে অনেক বড়। তো কাদের জন্য না, যারা অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাসপিরেন্ট, ঠিক আছে, যারা ইন্টারেস্টেড অ্যাসপিরেন্ট। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি বেসিক্যালি ডিসকাস করব 5টা পয়েন্ট নিয়ে। একটা হচ্ছে কি না রিস্ক জোন সাবজেক্ট ওয়াইজ, একটা হচ্ছে সেফ জোন সাবজেক্ট ওয়াইজ, একটা হচ্ছে সেফ মার্কস অর্থাৎ কাট অফ মার্কস তো প্রচন্ড হাইতে যাচ্ছে 2020-তে, তোমরা দেখেছো প্রিলিমসে। তো 2021-এর কাট অফ কত সেফ হতে পারে, অর্থাৎ কত পেলে তুমি সেফ জোনে আছো এটা মনে করা যেতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ ফেব্রুয়ারি মান্থ, অর্থাৎ এই মাসের যেটা ইম্পর্টেন্স প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে, কতটা এই মাসটা ইম্পর্টেন্ট এটা নিয়ে ডিসকাস হবে। আর ডিসকাস হবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স, ঠিক আছে, জেনারেল সায়েন্স, ঠিক আছে, এই দুটো সাবজেক্ট তুমি কিভাবে ডিল করবে না করবে। ওকে, তো তার আগে বলে রাখি ফ্রেন্ডস যে আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো, সেখানে আমাদের কোড ইউজ করো, ফ্রিতে ওখানে মক টেস্ট, লাইভ কুইজেস, ফ্রি ভিডিওস তোমরা অ্যাক্সেস করো, অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোডটা ইউজ করার পরে সেই তোমার স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো, আমিও তোমাকে সেই হোয়াটসঅ্যাপেই 10 ইংলিশের ওপর মক টেস্ট প্রোভাইড করিয়ে দেবো, ঠিক আছে। তো এতদিন পর্যন্ত একটা কোড ইউজ করে তোমরা সিঙ্গেল বেনিফিট পেতে, এখন একটা কোড ইউজ করে তোমরা ডাবল বেনিফিট পাবে। যদি আরো ডিটেলসে জানতে চাও তাহলে উপরে আই বাটনে একটা ভিডিও আছে, সেটা কাইন্ডলি দেখে নিও। ওকে, তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। দেখো রিস্ক জোন, ঠিক আছে, WBCS প্রিলিমস এখন এতটাই টেকনিক্যাল একটা মানে টিপিক্যাল বলা যেতে পারে যে একটা এক্সাম হয়ে গেছে যেখানে সবার প্রথমে তোমার নলেজ কতটা আছে, ঠিক আছে, তুমি কতটা পড়াশোনা করেছো সেটা তো আছেই তোমার অ্যাসেট, কিন্তু সেটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, ইমপ্লিমেন্ট করবে, এইটাকে সবার প্রথমে মানে প্ল্যান করাটা তোমার আগে দরকার, ঠিক আছে। দেখো স্ট্র্যাটেজি তো প্রত্যেকেরই আলাদা আলাদা হয়, তুমি আমার স্ট্র্যাটেজি ফলো করলেও হয়তো তুমি সাকসেস পাবে না, আবার হয়তো তুমি হয়তো একদম মানে ফার্স্ট টাইম বসছো ফ্রেশার, কিন্তু তোমার স্ট্র্যাটেজিটা এতটাই সলিড হয়ে গেল যে যে কেউ তোমার স্ট্র্যাটেজি ফলো করে পাস করে যাচ্ছে, এটাও হতে পারে। যার জন্য স্ট্র্যাটেজি ডাজ নট ম্যাটার হেয়ার, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে জেনে নেওয়া যে সেফ জোন কি সাবজেক্ট ওয়াইজ। ওকে ফ্রেন্ডস, তো মন দিয়ে শুনবে কথাগুলো। ওকে, দেখো মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স, জেনারেল সায়েন্স, এই দুটো হচ্ছে সব থেকে মানে কি বলবো ডেঞ্জার জোন। কেন না, যে বছর সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইজি আসে সে বছর সবারই কাছেই ওটা ইজি হয়ে যায়। কেউ ধরো ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই নি, কি কেউ ধরো ভালো করে সায়েন্স পড়েই নি, সেও গিয়ে দেখছে আরে বাবা এত ইজি কোশ্চেন এসছে। আবার যে হয়তো সারা বছর মন লাগিয়ে পড়াশোনা করেছে সেও গিয়ে দেখছে ইজি এসছে। যার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স এ দুটো হচ্ছে ডেঞ্জার জোন। মোটেই কিন্তু এটাকে এই দুটো সাবজেক্টের উপরে ভরসা করে তুমি এক্সাম দিতে যেও না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা, তার মানে রিস্ক জোন আমি প্রথমেই তোমাদের বলে দিলাম। এইবার দেখো আচ্ছা কি করে তুমি ডিল করবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্সকে, তুমি কিভাবে ডিল করবে। সায়েন্সের জন্য তুমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারই ফলো করে যাও, আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো হাজারো একটা চ্যানেল তোমার প্রোভাইড করছে, তোমার কাছে ম্যাগাজিন আছে, অনেক কিছু আছে কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স, সেগুলো তোমরা পড়ে যেতে পারো। ওকে, তো যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো সেভাবেই পড়ে যাও, যেভাবে সায়েন্স পড়ছো সেভাবেই পড়ে যাও, কিন্তু এই দুটো সাবজেক্টের ওপরে খুব বেশি টাইম অ্যালট করতে যেও না। কেন না, এই দুটো সাবজেক্ট হচ্ছে রিস্ক জোন। সাবজেক্ট ওয়াইজ রিস্ক জোন হচ্ছে এই 25 কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যান্ড 25 সায়েন্সের, মানে এই 50 মার্কস। হাজার পরেও হয়তো তুমি একটা কোশ্চেনও কমন পেলে না, আবার হয়তো সামান্য কিছু পড়ে গিয়েও তুমি হয়তো অনেক কটা কোশ্চেন কমন পেয়ে গেলে। যার জন্য এটা রিস্ক জোন, সবারই জন্যই ইজি তো ইজি, আবার যদি সবারই জন্যই ডিফিকাল্ট হয় তো ডিফিকাল্ট। ওকে, এবার আসছি সেফ জোন। তাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স এই দুটো সাবজেক্টকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে যে সাবজেক্টগুলো তোমার হাতে পড়ে আছে সেই সাবজেক্টগুলো হচ্ছে সেফ জোন। মনে রাখবে ডিয়ার ফ্রেন্ডস, আজ পর্যন্ত যতজন ক্যান্ডিডেট প্রিলিমসে গিয়ে আটকে যায়, অর্থাৎ তাদের ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প, থার্ড অ্যাটেম্প, তারা প্রিলিমস ক্র্যাক করতে পারে না, তার পিছনে দুটো সাবজেক্ট মেনলি রোল প্লে করে। সেই দুটো কি জানো, ডাবল ই, অর্থাৎ ইংলিশ অ্যান্ড ইকোনমি। ইংলিশের ওপর 25 এমসিকিউজ অ্যান্ড ইকোনমির ওপরে 15 এমসিকিউজ, অর্থাৎ কি 25 আর 15 টোটাল 40 এমসিকিউজ, 40টা এমসিকিউ
ঠিক আছে, WBCS প্রিলিমসে তুমি পেতে চলেছো ইন ইউর পেপার, ঠিক আছে, সেই 21 মার্চেই হোক আর যখনই হোক, তোমার পেপারের মধ্যে 40টা MCQs 40 MCQs তুমি ইংলিশ অ্যান্ড ইকোনমি থেকে পাবে। আর এই জায়গাটায় অর্থাৎ এই 40-র মধ্যে যারা 32+ মার্কস অ্যাচিভ করে নিতে পারে এখান থেকে, ঠিক আছে, তারাই কিন্তু প্রিলিমস ক্র্যাক করে ফেলে। এই কথাটা তুমি মাথায় রাখবে যে প্রিলিমস কারা ক্র্যাক করে, এটা ক্র্যাক করে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্সকে, এই দুটো রিস্ক জোন, তুমি এই দুটো নিয়ে পড়াশোনা করো, এই দুটোকে কখনোই তুমি নেগলেক্ট করবে না, ইগনোর করবে না, কারণ মনে রাখবে কম্পিটিশন আরো হাই হবে। দেখো কেন বলছি, ধরো কাট অফ মার্কস 2020-তে 127 গেছে, তাই তো, আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের জন্য। মনে রাখবে কাট অফ যখন নিচের দিকে নামতে থাকে তখন কাট অফের ট্রেন্ড হচ্ছে 2-3 বছর নিচের দিকেই থাকে, কিন্তু কাট অফের ট্রেন্ড হচ্ছে এরকম যে যদি কখনো ঊর্ধ্বমুখী হয়ে যায়, অর্থাৎ গ্রাফ যদি একবার উপর দিকে চলে যায় না, তাহলে পরপর 3-4 বছর কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকে। অর্থাৎ কাট অফ 2021-এ যতই কমুক না কেন 120-র নিচে যাবে না, 120-র নিচে তো যাবেই না। আমরা তো আশা করছি 130+, অর্থাৎ কি তোমার যদি 135+ যদি থেকে থাকে তোমার মার্কস, তাহলে তুমি জানো যে তুমি সেফ জোনে আছো, মেন্সের জন্য ডাক পাবে। তার মানে 135 তোমাকে পেতেই হবে অ্যাট এনি কস্ট। আর 135 পেতে গেলে যে কম্পিটিশনটা তোমাকে গিয়ে লড়তে হবে, তার জন্য ডাবলি অর্থাৎ ইংলিশ অ্যান্ড ইকোনমি একটা বড় রোল প্লে করবে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ইংলিশের একটা ক্র্যাশ কোর্স সবেমাত্র লঞ্চ করেছিলাম 27 জানুয়ারিতে। প্রচুর ভালো রেসপন্স আমরা পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। 150 জন, প্রায় 150 জন অ্যাসপিরেন্ট সেখানে জয়েন করেছে। এটা পেইং কোর্স। যদি এই কোর্সের সম্পর্কে তুমি আরো বেশি জানতে চাও বা যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা উপরে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এই তো গেল আমাদের হচ্ছে ইংলিশ আর ইকোনমি। এবার তুমি মাথায় রাখো, তুমি যদি ইংলিশ একবার পড়ে নাও, গ্রামার বেসড পড়াশোনা যদি তুমি ইংলিশের ওপর করে নাও, আর যদি ইন্ডিয়ান ইকোনমির জন্য তোমার ভেতরে যদি সাবজেক্টটার উপরে, ইন্ডিয়ান ইকোনমির সাবজেক্টটার উপরে যদি তুমি কনসেপ্ট বিল্ড করতে থাকো, ঠিক আছে, ইকোনমি থেকে কিছু কনসেপ্ট তোমাকে মুখস্থ করতে হবে স্ট্যাটিক, আর কিছু আছে যেগুলো তোমাকে বুঝতে হবে। যদি এই দুটো তোমার ভেতরে একবার বিল্ড করে ফেলতে পারো, তাহলে তুমি শিওর শর্ট প্রিলিমসে গিয়ে কোশ্চেন সলভ করে আসবেই আসবে, এটা 100% গ্যারান্টি আছে। কিন্তু তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্সের উপরে সারা দিন মন লাগিয়েও পড়ো, তাহলেও তুমি একটা কোশ্চেনও কমন পাবে না, সলভ করে আসতে পারবে না, এরম গ্যারান্টিও আছে। যার জন্যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স, বারবার করে বলছি, এটা কিন্তু রিস্ক জোন। আর ইংলিশ, ইকোনমি এগুলো দেখতে কঠিন হলেও এগুলো কিন্তু সেফ জোন, তা তুমি সেফ জোনের মধ্যেই চলাফেরা করো। ইংলিশ, ইকোনমি এগুলো ভালো করে রেডি করতে থাকো এখন থেকে। পরের পয়েন্ট হচ্ছে কি, পরের পয়েন্ট হচ্ছে না সেভ মার্কস অর্থাৎ কাট অফ। আমি তো বলে দিলাম 135 তুমি যদি পাও তাহলে জানবে মেন্সের জন্য ডাক পাচ্ছই পাচ্ছ, অর্থাৎ মেন্স আর তোমার মাঝখানে কেউ বেরিয়ার থাকবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, অর্থাৎ এই ফেব্রুয়ারি মান্থের ইম্পর্টেন্স তোমার কাছে কতটা। ডিয়ার ফ্রেন্ডস, দেখো মার্চ মাস হচ্ছে এমনই একটা মাস, যদি ধরো 21 মার্চে বা মার্চের কোনো একটা তারিখে যদি WBCS প্রিলিমস কন্ডাক্টেড হতে চলেছে, এরকম হয়ে থাকে, তাহলে মার্চ মাস পড়ার পরেই তোমার ভেতরে একটা প্যালপিটেশন, একটা নার্ভাসনেস কাজ করবে। এক্সাম এগিয়ে আসবে, কবে অ্যাডমিট কার্ড বেরোবে, অ্যাডমিট কার্ড আমাকে প্রিন্ট করাতে হবে, কোথায় আমার পরীক্ষা পড়লো, কোন স্কুলে পরীক্ষা পড়লো, কিভাবে যাব, এইসব নিয়ে তোমার ভেতরে একটা নার্ভাস অটোমেটিক্যালি গ্রো করতে থাকবে। যার জন্য মার্চ মাসে খুব ভালো প্রিপারেশন তুমি নিতে পারবে না, যতই ট্রাই করো না কেন, তোমার মন একটু ডাইভার্টেড হবেই হবে। যার জন্য এই ফেব্রুয়ারি মাসটাকে ফুললি ইউটিলাইজ করো। এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা গোটা ইংলিশ সিলেবাস তোমাকে শেষ করিয়ে দিচ্ছি। আমাদের 20+ ভিডিও লেকচার সিরিজের যে ক্র্যাশ কোর্স বানানো হয়েছে, ডাউট ক্লিয়ারিং অ্যাডভান্স সেশন থেকে আরম্ভ করে বেসিক সমস্ত আমরা একটা ক্র্যাশ কোর্সের মধ্যে কভার করেছি, কিছু আমরা বাদ দিইনি, সব কিছু কভার করেছি। 15 মক টেস্ট পর্যন্ত তার মধ্যে ইংলিশের ওপর দেওয়া হচ্ছে, তা সেটা যদি পারো তো জয়েন করে নাও। ইকোনমির ওপরেও একটা ক্র্যাশ কোর্স আনার ইচ্ছা আমাদের আছে, সব কাজ চলছে, যদি ঠিকঠাক চলে তাহলে আমরা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করবো। তো ইংলিশ ইকোনমিকে কখনোই নেগলেক্ট করো না। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, এই ফেব্রুয়ারি মাস, তাহলে এই ফেব্রুয়ারি মাসটাকে ফুললি ইউটিলাইজ করো। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার যদি সব কটা সাবজেক্টের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর যদি মিনিমাম 2 টাইমস রিভিশন তোমার থেকে থাকে, আর দেওয়ার চেষ্টা করো, রিভিশন দেওয়ার চেষ্টা করো, তাহলেই মাথায় রাখবে যে এবছর প্রিলিমস তুমি ক্র্যাক করে যাবে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না।
কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স আমি বলে দিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন পড়ছো পড়ে যাও, এক্সপেকটেশন রেখে পড়ে যাও, সায়েন্স প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার পড়ে যাও, কিন্তু ওই দুটো সাবজেক্টের উপরে ভরসা করে এক্সাম দিতে যেও না। কিন্তু ইংলিশ অ্যান্ড ইকোনমিকে কখনোই ইগনোর করে যেও না, তাহলে পরীক্ষা দেওয়ার পর রিগ্রেট করবে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, যে ভিডিওটা তখন দেখেছিলাম যদি সেটাকে আমি ফলো করতাম তাহলে আজকে আমি প্রিলিমস ক্র্যাক করে যেতাম। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এটুকুই ছিল, ঠিক আছে। ইংলিশের ওপরে তোমার কি কি পড়তে হবে সেগুলোর ওপর আমি ডিটেলস দিয়ে দিয়েছি, তো সেগুলো যদি মনে করো তুমি দেখে নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা স্ট্র্যাটেজি দিয়েছি, আবার তোমার 10 তারিখের দিকে আবার একটা স্ট্র্যাটেজি ভিডিও আমরা আপলোড করব যে কি পড়বে অ্যান্ড কি বাদ দেবে। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড। যদি আরো কিছু দেখার বা জানার ইচ্ছা থাকে কাইন্ডলি ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।